আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সেনাবাহিনীর একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার হিসেবে যোগ দিন নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। তো এখানে কিন্তু জেলাগুলো উল্লেখ করা রয়েছে। এছাড়াও এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শারীরিক যে ফিটনেস এবং আবেদনের প্রসেস, কত টাকা আবেদনের জন্য জমা দিতে হবে, A to Z কিন্তু দেওয়া রয়েছে। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের জন্য আপনার যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আপনার মধ্যে আছে কিনা আপনি এটা দেখলে বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়োগ সার্কুলার, সেনা শিক্ষা করে নিয়োগ সার্কুলার। আমরা এখান থেকে শুরু করব। তার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমাদের ইউটিউবের মাধ্যমে ভিডিওটা দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হলো। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, জব প্লাস বিডি ফেসবুক পেজ। এখানে আপনি নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখবেন। তাহলে কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আপনি সবার আগে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এখানে বলা হয়েছে প্রথমে, বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে আর্মি এডুকেশন কোর্পস AEC এর জুনিয়র কমিশন অফিসার ওয়ারেন্ট অফিসার হিসেবে সরাসরি নিয়োগ করা হবে। এ লক্ষ্যে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এরাতে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা তারাই আবেদন করতে পারবেন, নারী প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না। এই বিষয়টা অবশ্যই আপনারা ভালো করে মাথায় রাখবেন। শিক্ষাগত যোগ্যতা BA অথবা BSc, BCom, LLB স্নাতক থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তাদের জন্য এই নিয়োগ সার্কুলারটি, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে নোট, BA, BSc, BCom, LLB স্নাতক, ব্যাচেলর অফ লস স্নাতক সমমান পরীক্ষায় ন্যূনতম 2 পয়েন্ট, অর্থাৎ CGPA 4 যেটাতে, সেখানে বলা হয়েছে CGPA 2 পয়েন্ট থাকতে হবে। এর মধ্যে এসএসসি এইচএসসিতে মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ আমি আপনাদেরকে বিষয়টা আলো ক্লিয়ার করে দেই। এসএসসি এইচএসসি 5 পয়েন্টের মধ্যে আমাদের পরীক্ষা হয়ে থাকে, সেক্ষেত্রে সেখানে 3 পয়েন্ট থাকতে হবে। আর যেহেতু অনার্স ডিগ্রির ক্ষেত্রে 4 পয়েন্ট CGPA, সেখানে অবশ্যই 2 পয়েন্ট থাকতে হবে। তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। প্রথমত বলা হয়েছে বয়স সীমা। বয়স থাকতে হবে 4 এপ্রিল 2027 তারিখে। বয়স 20 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ বয়সটার ব্যবধান কিন্তু অনেক। 28 বছর পর্যন্ত আবেদন করা যাবে, যেহেতু অনার্স ডিগ্রি পাশে আবেদন। এরপরে বলা হয়েছে শারীরিক যোগ্যতা। উচ্চতা থাকতে হবে 1.65 মিটার, যেটাকে বলা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। আর ওজন হচ্ছে 49 কেজি, 49.90 কেজি। ঠিক আছে, এক কথায় 50 কেজি সর্বনিম্ন থাকলে আবেদন করা যাবে। বুক এগুলো স্বাভাবিক, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। বৈবাহিক অবস্থা বলা হয়েছে অবিবাহিত থাকতে হবে। অবশ্যই অবিবাহিত থাকলে আপনি আবেদন করতে পারবেন, বিবাহিত হলে আবেদন করতে পারবেন না। এই বিষয়টা অবশ্যই আপনারা ভালো করে মাথায় রাখবেন। স্বাস্থ্য পরীক্ষা, অবশ্যই শারীরিক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। যে ফিটনেসগুলো রয়েছে, যে উচ্চতা, ওজন এবং দৌড়ঝাঁপ, এগুলোতে কিন্তু আপনাকে ঠিকঠাক থাকতে হবে। মানে শারীরিক ফিটনেসের মধ্যে ঠিকঠাক থাকতে হবে। এরপরে সাঁতার জানতে হবে আপনাকে অবশ্যই। সাঁতার যারা পারেন তারাই আবেদন করতে পারবেন। ঠিক আছে, সো আশা করি আপনার এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। এরপরে বলা হয়েছে নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। কারা কারা আবেদন করতে পারবে না সেটাও আপনি দেখে নিতে পারেন। সরকারি চাকরি হতে বরখাস্তকৃত যারা আছেন তারা আবেদন করতে পারবেন না। ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত যারা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। এছাড়াও সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহার ভিতরে, অর্থাৎ আপনি যদি এর আগে কোনো একটা সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এগুলো থেকে যদি আপনি প্রত্যাহার হয়ে থাকেন, বহিষ্কার হয়ে থাকেন, তবুও আপনি আবেদন করতে পারবেন না। তো আশা করি এই বিষয়টা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আবেদন করবেন কিভাবে, সে বিষয়টা দেওয়া রয়েছে। আবেদন করবেন হচ্ছে army.teletalk.com যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই টেলিটক লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। সো এই লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে আবেদনের ফর্ম চলে আসবে। ওই আবেদনের ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আর এখানে আবেদন ফি জমা দিতে হবে 500 টাকা। ঠিক আছে, সেই 500 টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আর এরপরে বলা হয়েছে আবেদন ফি জমা দেওয়ার পর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে উক্ত ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন সফলভাবে হইলে আপনাকে কি করতে হবে, আপনাকে মানে এডমিট কার্ড যেটা, এটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এডমিট কার্ড ডাউনলোডের সময় SMS এর মাধ্যমে জানানো হবে। অর্থাৎ যখন আপনার আবেদন শুরু হবে, মানে আবেদন শেষ হবে, তখন কিন্তু আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, ওইটা আপনি ভালো করে সংরক্ষণ করে রাখবেন। যখন আপনাকে এডমিট কার্ড দিবে তখন আপনাকে SMS দিয়ে জানিয়ে দিবে। এরপরে বলা হয়েছে প্রার্থীকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার, প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষার জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র সহ এলাকাভিত্তিক স্ব জেলার পাশে বর্ণিত হবে। অর্থাৎ আপনার যে জেলা তার আশেপাশে যেখানে সেন্টার আছে, যেমন এরিয়া সদর দপ্তর বগুড়া, যেমন এখানে বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, এই যে এই জেলাগুলো রয়েছে, এদের পরীক্ষা হবে বগুড়াতে।
এরপরে যেমন রয়েছে এরিয়া সদর দপ্তর ঘাটাইলে হবে হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, তাদের হবে আপনার এটা হচ্ছে টাঙ্গাইলে। এরপরে বলা হয়েছে এখানে এরিয়া সদর দপ্তর চট্টগ্রামে হবে হচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানের যারা রয়েছেন তাদের চট্টগ্রামে। কুমিল্লাতে হবে কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং হবিগঞ্জ, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, এদের হবে কুমিল্লা। এরপরে রয়েছে যশোরে হবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপরে ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, এই জেলাগুলো দেখতেছেন এগুলোর হবে যশোরে। সো এইভাবে এলাকা ভিত্তিক দেওয়া রয়েছে, আপনারা এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এর পরবর্তী আরও কিছু রয়েছে, যেমন রংপুরে হবে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, এদের হবে হচ্ছে রংপুর। আর ঢাকায় হবে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, এদের হবে ঢাকায়। সো আপনাদের জেলার আশেপাশে কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হবে। এরপরে বলা হয়েছে পরিষদের নিকট নিম্নবর্ণিত দলিলপত্র, এগুলো আপনারা দেখতে পারেন কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। পরীক্ষার জন্য 30 মিনিট আগে পৌঁছাতে হবে এবং এখানে SMS এর মাধ্যমে সেই তারিখটাও জানিয়ে দেওয়া হবে, এগুলো বলা হয়েছে। এরপরে বলা হয়েছে বেতন ভাতা, পোশাক সব কিছুই দেওয়া হবে। এখানে আপনার সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে A to Z আপনি পাবেন। আর কোনো সমস্যা হলে আপনারা এই নাম্বারে আপনারা ফোন করে সেই সমস্যার সমাধান করে নেবেন। যাই হোক, আশা করি আপনারা এই সার্কুলারটা সম্পর্কে বুঝতে পেরেছেন। যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সো এরা কিন্তু অফিসার হিসেবে আপনারা যুক্ত হতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি কিছু জানতে চান আপনি কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।